হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই নিউ মিনি ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকে হলো শুক্রবার, ঘড়িতে এখন সকাল 11টা বাজে। আমি চলে এলাম রান্না বান্না করতে। তো দেখো, আমি আজকে বানাবো কাতলা মাছের ঝোল ঝিঙে আলু দিয়ে, যেহেতু গরম পড়ে গেছে প্রচণ্ড, এই জন্য। আর দেখো, এখানে আমি তরকার ডাল ভিজিয়েছিলাম সেই তরকা বানানোর জন্য। তো এই ডালটাও সিটি মেরে নিচ্ছি। আর মানে তরকাটা এখন বানাচ্ছি, কারণ রান্না করতে করতেই বানিয়ে নিই। ভাবলাম সন্ধেবেলা অতটা টাইম হয় না, আর সন্ধেবেলা বানিয়ে খেতে অনেকটা রাত হয়ে যায়। তো এই জন্য ভাবলাম এখন তরকারিটা বানিয়ে রাখি, তাহলে সন্ধেবেলা একটু রুটি টুটি বানালে খাওয়া হয়ে যাবে। তো দেখো, আমি ঝিঙে আলু দিয়ে কাতলা মাছের ঝোলটা বসিয়ে দিলাম। এখানে মশলাটা কষিয়ে নিয়েছি, আর ঝিঙেটা পরে দিয়েছি, না হলে না একদম গলে যায়। যদি আগে দিয়ে কষাই তাহলে আর ঝিঙেটা পরে ঝোলে খুঁজেই পাওয়া যায় না। তো এই জন্য ভাবলাম ঝিঙেটা একটু পরে দেব, তাই আগে আলুটাকে মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি, আর পরে ঝিঙেটা দিয়েছি। আর এখানে সিটি মারা হয়ে গেছে ডালটার, তো একটা দুটো সিটি মারলেই কাফি। তো একটা দুটো সিটি মেরে নিয়েছি। এখানে দেখো, আমি এখন বসাচ্ছি একটু শাক ভাজা, একটু শুকনো লঙ্কা আর পেঁয়াজ ভাজা করে শাক ভাজা করছি। একটু আলু বেগুনও দিয়েছি শাকটার মধ্যে। তো দেখো, মাছের ঝোলটা পুরো রেডি হয়ে গেছে। উপর থেকে একটু জিরের গুঁড়ো দিয়েছি, আর একটু ধনেপাতা দিয়েছি ফ্লেভারের জন্য। তো সব রান্না তো কমপ্লিট হয়ে গেছে। এখানে দেখো, আমি তরকার জন্য মশলাটা বানাচ্ছি। তো আজকে ভাবলাম ফ্রিজটা একটু পরিষ্কার করব। তো অনেক দিন পরিষ্কার করা হয়নি, ময়লা হয়ে গেছে। দেখো, ফ্রিজে এটা ওটা রাখতে রাখতে না ময়লা হয়ে যায়। মাঝে মধ্যে মুছেই রাখি, যখন দেখি যে একটা কোনো দাগ লেগে গেছে মুছে নিই। বাট তাও না, ক্লিন একটা যদি না করি ভালো করে, তাহলে সেই দাগগুলো যেতে চায় না। এই জন্য ভাবলাম আজকে তরকারিটা তো একদিকে বানাচ্ছি, তো সেই তো রান্নাঘরেই থাকবো বসে, তাই ভাবলাম এদিকে ফ্রিজটাও পরিষ্কার করে নিই, যেহেতু ময়লা হয়ে গেছে। তো দেখো, একে একে আমি এই জিনিসগুলো, এই ট্রেগুলো সব ধুয়ে আগে জল ঝরাতে দিয়ে দিই, তাহলে পরে মুছে মুছে রেখে দেবো। তো এই জন্য আগে একটু স্কচব্রাইট দিয়ে ঘষে ঘষে মেজে ধুয়ে রেখে দিচ্ছি। তো দেখো, ওদিকে সব মেজে ধুয়ে রেখে দিলাম। আর এখানে তরকাটাও হয়ে গেছে, মশলাটা পুরো কষিয়ে এখন তরকাটা দিয়ে একটু গ্রেভি দিয়ে ফুটতে বসিয়ে দিয়েছি। কালারটা দেখো কি সুন্দর এসেছে না? তো দেখো, এখন দিয়ে দিচ্ছি উপর থেকে একটু তরকার মশলা। তো তোমরা ভাবছো নিশ্চয়ই ডিমও দিলাম না, মাছের মাথাও দিলাম না। তো এই তরকার মশলাটা দিয়ে না আমার শাশুড়ির জন্য তুলে রাখবো। তো যেহেতু উনি ডিম মাংস খায় না, এই জন্য আগেই মশলাটা দিয়ে তুলে রাখলাম। আর এখন দেখো, এই যে ডিমগুলো ভাজা করে নিয়েছি, এখন উপর থেকে ডিমটা দিয়ে আবারও ভালো করে একটু ফুটিয়ে নিচ্ছি। তো দেখো, দিয়ে দিলাম ডিমটা, আর কতটা টেস্টি হয়েছে না দেখতে। অনেক দিন ধরে আমার ইচ্ছে করছিল তরকারিটা খাওয়ার জন্য, তো টাইমের অভাবে তো বানানোই হচ্ছিলাম না। তো এই জন্য আজকে বললাম যে বানিয়েই নি, মানে আজকে মাইন্ড সেট আপ করে নিয়েছি আমি যে আজকে বানাবোই বানাবো। তো এই জন্য বানিয়ে নিলাম। তো দেখো কেমন হয়েছে, এই যে আমার শাশুড়ির জন্য তুলে নিয়েছি। আর দেখো তোমরা কেমন হয়েছে কমেন্ট করে জানিও। আর এখানে যে ঢেকে রেখে দিয়ে সমস্ত কাজ তো হয়ে গেছে, কিন্তু ফ্রিজটা তো পরিষ্কার করা হয়নি, তাই তাড়াতাড়ি করে ঝটপট করে এখানে ফ্রিজটা পরিষ্কার করছি। দেখো কতটা একদম জমে গেছে না দাগগুলো। এই জন্য মানে ওই যে সুতির কাপড় দিয়ে উঠছিল না, এই জন্য আমি স্কচব্রাইট এনে ঘষে 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 তুলছি দাগগুলোকে। তো চলো, ছিল অল্প, কিন্তু আবারও একটু ময়লা ছিল। না না, নেই ময়লা। দেখো, অনু এদিকে ক্যামেরা নিয়ে নিজেকে দেখাচ্ছে, ব্লগ বানাচ্ছে, তোমাদের সঙ্গে অনেক কথা বলছিল। বাট ওই কথাগুলো দিলে তোমরা হাসতে হাসতে পাগল হয়ে যেত, এই জন্য আর দিলাম না। তো দেখো, ফ্রিজটা পরিষ্কার হয়ে গেছে পুরো, কি সুন্দর লাগছে, গুছিয়ে রেখে দিলাম। তো ঘরের জিনিসগুলো গুছোনো পরিষ্কার থাকলে ভালোই লাগে দেখতে, বলো? তো এই যে এখন আমরা চলে এলাম উপরে, এই যে খাওয়া দাওয়া করছি। আর আজকে কি কি বানিয়েছি বলো? শিমদানার ডাল বানিয়েছিলাম চিংড়ি দিয়ে, শাক ভাজা করেছি, কাতলা মাছ বানিয়েছি, তোমরা তো দেখলেই। আর চলো এখন আমিও খেয়ে নিই আর অনুকেও খেতে দিয়ে দিই, কারণ আজকে অনেকটা বেলা হয়ে গেছে এইসব করতে করতে। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো? আশা করছি খুব ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা, বাই বাই, ভালো থেকো সবাই।